খামারমোহনা নির্বাসী ফজুর ছেলে মনিরুল সিলেটে বেড়াতে যেয়ে মৃত্যুবরণ করেছে। তার লাশ এখন বাড়িতে নিয়ে আসায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আপনারা দেখছেন গ্রামে শোকের ছায়া। মারা গেছে কোথায়? ওটা তো কুমিল্লা কি বলে ওটাকে, কোথায় মারা গেছে? আমরা তো ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। বন্ধুর সাথে ঘুরতে যেয়ে কয়জন মারা গেছে? পাঁচজন। সমস্যা এখন মাথাটা মুখ ঠিক আছে, মুখ ঠিক আছে। লাস্টটা দেখছো? হ্যাঁ সব ঠিক আছে, মাথাটার কারণে। বন্ধুরা আপনারা শুনছেন রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ফজুর ছেলে মনিরুল বন্ধুসহ সিলেটে ঘুরতে যেয়ে 5-6 বন্ধু লাশ হয়ে ফিরে এসেছে। আমাদের খামারমোহনা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সবাই ব্যথিত এবং দুঃখিত। আমার পিছনে দেখতে পাচ্ছেন আর্তনাদ দেখতে পাচ্ছেন। আর্তনাদ। আপনাদের যদি একটু দেখাই, গ্রামের শোকের ছায়া নেমে এসেছে। মারা গেছে কবে? 4টায়। লাশ দেখছেন? আমার পেছনে লাশ। দেখতে পাচ্ছেন ছেলের দাবি। বন্ধুরা, আজকে যে আপনারা শোকের ছায়ার এই ভিডিওটি দেখছেন, গ্রাম ব্যথিত, দুঃখিত, কষ্টে জর্জরিত। অনেক আনন্দ ভ্রমণে গিয়েছিল সিলেটের ব্রাহ্মণবাড়িয়া উপজেলায়। সেখানে যে লাশ হয়ে ফিরল আমাদের খামারমোহনা গ্রামের ফজুর ছেলে মনিরুল। পুরা গ্রামটিকে একটি শোকের ছায়ায় নেমে এসেছে এবং সবাই ব্যথিত, দুঃখিত। সে থাকতো ঢাকায়, বিয়ে করছে, মাত্র একটি সন্তানের বাবা হতে যাচ্ছিলেন। এর মধ্যেই তিনি মারা গেলেন। এই জন্য গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আনন্দ ভ্রমণে গিয়েছিলেন সিলেট, ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এইমাত্র তার লাশ বাড়িতে এসে পৌঁছল। আমরা রুহের আত্মার মাগফিরাত কামনা করি। তার শোক সন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য এবং সমবেদনা কামনা করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখলেন তার কিছু চিত্র আমার পিছনে। খুবই ব্যথিত এবং মর্মাহত আমাদের গ্রামবাসী সবাই শোকের ছায়ায় শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্য কামনা এবং আল্লাহর রহমত বর্ষিত হোক, এই শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।